ফ্রেন্ডস, ইলাস্ট্রেশন ক্যাফে অ্যান্ড ব্লগের একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে যাচ্ছি আমার ভাইপোর 5 বছরের জন্মদিনে। তাই সকাল সকাল আমি আর আমার মা বেরিয়ে পড়লাম। প্রথমে টোটো, তারপরে আবার একটা অটো এবং তারপরে আবার একটা টোটোয় উঠে আমাদের গন্তব্যের দিকে চলে গেলাম। দেখো, প্রায় পৌঁছেই গেছি। ওই যে আমার মামিমা এবং দাদা ঘুরছে। আর এই আরএস ক্লাবের হলটাতেই আমার ভাইপো অর্নিশের জন্মদিন পালিত হবে। চলো আমরা এবার ভেতরে চলে যাই। এখন প্রায় 10টা মতো বাজে, তাই কেউই এখনো সেভাবে আসেনি। শুধুমাত্র মামা, মামিমা, দাদা এবং বৌদি আর তার সাথে ছোট্ট অর্নিশ এসে হাজির। আর প্রথমেই এসে ওরা আগে টিফিন একটু করে নিচ্ছে। টিফিনে ছিল লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি। এখানে এসেই দেখি বৌদি ভাইপোকে খাইয়ে দিচ্ছে। তাই আমিও আর দেরি না করে আমিও আর মামার মা টিফিনটা সেরেই নিলাম। লুচি, তরকারি আর পান্তুয়া দিয়ে দারুণ করেছিল তরকারিটা। আমার মায়ের তো খুবই পছন্দ হয়েছিল। এরপরে আমি একটু টাচ আপ করে নিলাম এবং সম্পূর্ণভাবে সমস্ত লোক এসে যাওয়ার আগে একটু রেডি হয়ে কয়েকটা সেলফি তুলে নিচ্ছিলাম। ও মা, তার ভেতরেই দেখি আমার 9 মাসি এবং দিদি হাজির। তো ওরাও এসে অনেকটাই বেলা হয়ে গেছে বলে আর দেরি না করে ওদের তরকারি, লুচি যেটা খাবার ছিল সেটা ওরা খেয়ে নিল। এবং এরপরে আমরা ওপরে যেখানে ডেকোরেশন হয়েছে সেখানে উঠে গেলাম এবং অর্নিশকে দাঁড় করিয়ে একটু পোজ দিয়ে ওর ছবি তুলে নিলাম কটা। হ্যালো, এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার আরও একটা ভাইপো। একটা কেন, আমার অনেক ভাইপো ভাইজি। আমি চারিদিকে পিসি আর মাসি হয়ে ঘুরছি। আর এখানকার কিন্তু আমার খুদে ফটোগ্রাফার। যেখানে যেখানে আমি ক্যামেরা করিনি সেখানে সেখানে ও করে দিয়েছে। এবার বড় মামা এবং আমার বৌদির মা এবং দাদা, বৌদি, দিদি, জামাইবাবু সবাই এসে হাজির এবং ঠিক যেন একটা গল্পের হাট বসিয়ে দিয়েছে। চারিদিকে গল্প গল্প আর গল্প। এবং অনেক দিন বাদে সকলের সাথে সকলের দেখা, একটা সুন্দর অনুভূতি এবং সুন্দর পারিপার্শ্বিক কাঠামো এখানে ঘুরে উঠেছে। আমার মামা, দিদি, দিদির ছেলে ওখানে দূরে। এই হলো আমার দেখা কুলেশ ঠাকুমা। দারুণ, আমাকে যেতে বলেছে ওদের বাড়ি। তো আমি তো খুব শীঘ্রই ভেবে নিয়েছি যাব এবং আমাকে নিয়ে যাবে কর্ণগড়ে। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তখন। এবার আমি এই বসার জায়গায় বসে কিছু পোজ দেবো বলে ভিডিও করছিলাম। তখন আমার দিদিরা এসে বলল, তুই একা কেন দিবি, আমিও পোজ দেব বলে দুজনে এবং আমরা 3-4 বোন মিলে কিছু ছবি তুলে নিলাম। এবং তারপরে আমাদের দেখে আমার মাসিদেরও ইচ্ছা গেল যে নিজেরা একটু ছবি তুলবে। তো ওরাও বসে সিংহাসনে বেশ কয়েকটা ছবি তুলে গল্প করতে লেগেছে এবং আমি একটু তার ভিডিও করে নিলাম। এইখানে আমার এক মামা, মামিমার সাথে আমার মায়েরা গল্প করছে। আর এই যে ছোট্ট অর্নিশ মাথায় জন্মদিনের টুপি পরে বেরিয়ে এসেছে। ও বাবা, দাদা তো একেবারে বিয়ের সাজের মতো সেজে চলে এসছে বাড়ি থেকে। এখানকার কাজ গুটিয়ে গেছিল সাজতে। আর এখানে 3 বেয়ান মিলে সুন্দরভাবে পোজ দিয়ে ঢুকলো হচ্ছে মামি আর 2 দিদা। ছাদেতে চলছিল অর্নিশের একটু ফটোশ্যুট। তো আমিও গিয়ে ওর সাথে কিছু ফটোশ্যুট করে নিলাম এবং ওনা খুবই গোমরা মুখে ছিল। তো ওকে একটু গোল 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 ঘুরিয়ে আমিও আমার জন্য ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর এখানে বৌদির বোন, মা, মামি এরা সবাই মিলে কথা বলছিল। আর ওইদিকে মামা মামি সেরে নিচ্ছিল আশীর্বাদ। এরপর একে একে সবাই অর্নিশকে আশীর্বাদ করে দিল। একে একে সবাই এসে অর্নিশকে আশীর্বাদ করলো এবং এরপরে সবাই বলছিল, তুই কেন আশীর্বাদ করবি না, তুইও কর। তো আমিও লজ্জা কিছুটা পেলেও তারপরে আমিও ওকে আশীর্বাদ করতে লাগলাম, কারণ ওর জন্য আমি নিয়ে গেছিলাম একটা ছোট পিয়ানো গোছের। ও গান গাইতে এবং গানের ইনস্ট্রুমেন্ট বাজাতে খুব পছন্দ করে, তাই ওকে আমি এইটা দিয়েছি। আশা করি ও পরে অনেক গান বাজাবে। এবং ও এটা হাতে পেয়েই কিছুক্ষণের মধ্যেই বেশ অনেকগুলো গানের তাল, সুর এইসবও বাজিয়ে নিয়েছিল। তোমাদের সাথে সেটাও চলো শেয়ার করি।
দারুণ গাইছে, কি বলুন। ও কিন্তু খালি গলায় দারুণ কীর্তন গায়, তাই ওর একটা ছোট্ট ক্লিপও আমি তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর না, মিষ্টি গলায় মিষ্টি গান। এরপরেই ওর জন্মদিনের যে মেন আকর্ষণ, মেন খাওয়া দাওয়ার পার্ট ও সেরে নিয়েছিল পঞ্চব্যঞ্জন সাজিয়ে। এরপরে আমরা সবাই মিলে এদিক ওদিক গল্প করছি। ও বাবা, দেখি মোটু পাতলু কার্টুন ক্যারেক্টার সেজে দুই মানুষ হাজির, এবং সমস্ত বাচ্চারা তো ওদের দেখে আনন্দে অস্থির। অর্নিশ থেকে শুরু করে আমার অন্যান্য ভাইপো এবং তাদের বন্ধুরা একদম খুশিতে মাতোয়ারা। বেলা অনেকটাই বেড়েছে, তাই কেকের অ্যারেঞ্জমেন্টটাও করে নিচ্ছিল আমার দাদা আর জামাইবাবু মিলে। আর ওই যে আমি পিছনে ব্রেড পকোড়া খেতে খেতে হাঁটছি। আর এই যে আমার বড় বৌদি, সত্যিকারের বড় বৌদি এবং প্রথম বৌদি, বহুত দিনের পর দেখা। চলো, কেক সাজানো তো তৈরি, এবারে জন্মদিনের মেন ইভেন্ট কেক কাটিং, সেটা শুরু হয়ে যাবে। তাই তার আগে স্পার্কলিং দিয়ে ভালো করে সাজিয়ে নেওয়া হচ্ছিল, এবং ছোট ছোট যে খুদে খুদে মেম্বার আছে তাদের মাথায় বার্থডে ক্যাপ লাগিয়ে দেওয়া হলো। এবং স্পার্কলিং জ্বালাতেই তো অর্নিশের মুখে হাসি ফুটে আর না, দারুণ, খুবই খুশি হয়েছে। এবার ওকে সবাই হ্যাপি বার্থডে জানিয়ে কেক কাটার সময় এসে গেল। হ্যাপি বার্থডে টু অর্নিশ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্নিশ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্নিশ, হ্যাপি বার্থডে টু ইউ। আর এখানে জামাইবাবু একটা স্পার্কলিং ছুড়ে দিয়েছে। আর এই যে আমার বৌদি, যে আগের বিয়েবাড়ির ভ্লগ এবং বিয়েবাড়ি টোটালি দুটোই মিস করেছে আমার ভাইপোদের পড়াশোনার জন্য, তাই ওকে আলাদা করে একটু দেখাতেই হচ্ছে। এবং এখানে আমার মামার মেয়ে, তারপরে আমার আরও ভাইপো, বড় ভাইপো বলা চলে, কারণ এরাই আমার প্রথম ভাইপো আর ভাইজি। আর এই যে খুদে মেয়েটা, একে আমি লাস্ট দেখেছিলাম যখন একে আমি খাইয়ে দিতাম, আর এখন এ নিজে সেজে গুজে লিপস্টিক পরে ঘুরছে। এখানে আমার মেজো মাসি আর মেজো মামি না জানে কি গুপ্তু কথা বলছে। আর এই সেই পালকিতে বউ চলে যায় এর বউ। আর দূরে দেখা যাচ্ছে আমার দিদা আর যে অর্নিশের নিজের দিদা। তো এখানে আমার মা মাসিরা গল্প করতে করতে কোথায় যাবে প্ল্যান করছিল, এবং তারপরে কিছুক্ষণ বাদে দেখি ওরা আর নেই, না জানে কোথায় হাঁটতে বেরিয়ে গেছে। আর তারপর নিচে এসে দেখি যে বেশ অনেকেই খেতে বসে গেছে, এবং তার মধ্যেই দেখি আমার বাপিও কখন এসে খেতে বসে গেছে। বেলা কিন্তু কম হয়নি, প্রায় 1:30 মতো বাজে। তাই এরপরে ওরা খেয়ে নিয়ে বেরিয়ে যাবে বলেই আগে খেয়ে নিয়েছে, এবং আমরা তো এখন খাচ্ছি না। তো ওপরে গিয়ে আবার গল্পের আসরে আমি যোগদান করলাম। গল্প আর গল্প, এদের গল্প শেষ আর হয় না। আমার মা মাসিরা একদম ঘন্টাখানেকের গল্পে মাতোয়ারা। ওখানে যে কেকটা কাটিং হয়েছে সেটাকে পিস পিস করে সবাইকে দেওয়ার ব্যবস্থা চলছে। আর আমি তো আমার ভাইপোকে ডেকে বললাম, কিরে একটু লম্বা বড় মুখ করে খা, তোর ভিডিওটা করি। ব্যাস, ও তো লজ্জায় অস্থির এবং চলে গেল। তো কি করি আমি খুঁজতে লাগলাম বৌদিকে, যদি বৌদি কেক খেতে খেতে আমাকে একটা ভালো পোজ দেয় তোমাদের সাথে শেয়ার করবো বলে। বৌদিকে দেখতে পেলাম না। তারপরে আমি কেক খেতে শুরু করে দিলাম, কিন্তু একটু বাদেই বৌদিকে আমি পাকড়াও করেছিলাম, আর ঠিক কেক খাওয়ার মুহূর্তটাই তুলে নিয়েছি। আর ও তো রেগে অস্থির যে তুমি কি বদমাস, তুমি আমার খাওয়ার ছবি তুলে নিলে। আর এদেরকে যতবারই আমি তুলতে চাইছি আর আস্তে আস্তে কাটছে, কারণ ও দেখে নিয়েছে ওর মায়ের ছবি আমি তুলেছি, তাই ওরা খুবই একদম পোজ দিয়ে খাচ্ছে। আর এখানে দুই যা একসাথে হয়েছে, তো একদম খোশ মেজাজে খোশ গল্প আর হাসিতে জুড়ে দিয়েছে। আর দূরে বেচারা অর্নিশ, বেচারা ওর আজকেই একটুখানির মধ্যে কি জানি হয়তো টেনশানে বা সামথিং কিছু, মানে ভয় পেয়ে বা কিছু এত লোক দেখে ওর এসে গিয়েছিল জ্বর, তো ওকে একটু সবাই মিলে শান্ত করছিল। আর এইখানে আমি
সেলফি তোলার নাম করে একটা ছোট ভিডিও করে নিলাম, আর ওরা দিচ্ছিল সেলফির জন্য পোজ। এইখানে আমার আর এক ভাইপো, বললাম না আমার চারিদিকে ভাইপো আর ভাইজির ছড়াছড়ি, এই দুই ভাইপো এইখানে বসে আছে এবং খাচ্ছে এক ভাইপো স্ন্যাক্স। আর এইখানে তো আমার দাদা স্ন্যাক্সের বাটি হাতে স্ন্যাক্স খেয়েই চলেছে। তো আমিও ছবি তুলছি, সবাই আমাকে সুন্দরভাবে কিন্তু পোজ দিতে ছাড়েনি। এই আমার আরেক বৌদি, দাদা আর বৌদি, এবং চারিদিকে যেন চাঁদের হাট। আর এই যে ক্যামেরাম্যান, আমি ক্যামেরাম্যানেরও ছবি তুলতে কিন্তু বাদ দিইনি। ক্যামেরাম্যান মামা নিজেও খুবই লজ্জা পেয়ে গেছে এত বড় আঁকড়ে খাওয়ার জন্য। তো সবাই কেক টেক খেয়ে দারুণ মজা হলো। এবং আমি তখন একটু নিচে নেমে গেছিলাম, দেখি আমার মায়েরা বারান্দায় দাঁড়িয়ে কি যেন দেখছে, কি জানি কি দেখছিল, অতটা আর আমি লক্ষ্য করিনি। এবং আমি আবার ওই খাবার ওখানে চলে গেলাম। দূরে দেখি আমার বৌদিরা নিচে নেমে না জানে কি গল্প করছে। তো বাইরে সবাই বসে গেছে, তো আমরাও সবাই এবার খেতে বসে গেলাম। আর আমার ভাইপোটা আমাকে ছাড়া খেতে বসবে না, তাই ও আমার পাশেই বসেছে। আর এই আমার মেজো মাসি আর সেজো মাসি, এরাও তো। আমরাও খেতে বসে গেলাম। ছিল ভেটকির কাটলেট, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, চিংড়ির মালাইকারি, বাসন্তী পোলাও আর মাটন, এবং জন্মদিনের স্পেশাল পায়েস তো ছিলই, আর রাজভোগ। চলুন আমিও তাহলে খাওয়াটা আমার এনজয় করি সবার সাথে। আর আজকের মতো ব্লগটা এইখানেই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারাও খুব ভালো করে এনজয় করুন। এবং সামনেই বড়দিন আসছে, তো বড়দিন আসছে গিয়ে আজকে বড়দিনের দিনেই আমি এটা পোস্ট করছি। তো সবাই বড়দিন 1 জানুয়ারি সবাই খুব এনজয় করুন। উইশ ইউ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাই 2025কে খুব ভালোভাবে স্বাগত জানান, এবং আসছে বছর যেন সবার খুব 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 ভালো কাটে। চলুন আজকের ব্লগটা তাহলে শেষ করি এখানে। বাই।